আমাদের কাছে যে প্রবলেমটা দেওয়া আছে, সাপোজ ধর একদম এরকম, max z is equal to 3 of x1 plus 2 of x2, subject to x1 plus x2 less than equal to 4, x1 minus x2 less than equal to 2, আর যেটা অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে x1, x2 greater than equal to 0। আমরা এটা ধরেই এগোবো। ফার্স্ট অফ অল এখানে একটা ভেরিয়েবল আমাদের ইন্ট্রোডিউস করাতে হবে, এবং সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল, নট সারপ্লাস, দ্যাট ইজ স্ল্যাক। কেন স্ল্যাক? যেহেতু আমার কাছে লেস দ্যান ইকুয়াল টু আছে, যখনই লেস দ্যান ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্টে আমাদের থাকবে, তখন আমরা যে ভেরিয়েবলটাকে ইন্ট্রোডিউস করব, দ্যাট এটাকে একটা লিনিয়ার ইকুয়াল ইকুয়েশনে ট্রান্সফর্ম করার জন্য, তখন এটাকে আমরা লিখছি এইভাবে যে x1 প্লাস x2 প্লাস s1, অর্থাৎ সামথিং একটা ভেরিয়েবল, স্ল্যাক ভেরিয়েবল s1 ইন্ট্রোডিউস করলে দ্যাট ইজ আমাদের কাছে 4 হচ্ছে। ওকে, নেক্সট ওয়ান, এখানেও যেহেতু আমার লেস দ্যান আছে, তাই x1 মাইনাস x2 প্লাস s2 ইজ ইকুয়াল টু আমাদের কাছে 2। তার মানে আমাদের কাছে কটা ভেরিয়েবল, স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউসড হলো? না, দুটো। অলরেডি এর আগে আমাদের কাছে ডিসিশন ভেরিয়েবল ছিল হচ্ছে x1 x2, দুটো স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউসড হলো। সো অবজেক্টিভ ফাংশনটাও আমাদেরকে একটু ডিফারেন্টলি লিখতে হবে, এবং অবজেক্টিভ ফাংশনটা যেটা এসে দাঁড়াচ্ছে, সো ম্যাক্সিমাম অফ z ইজ ইকুয়াল টু নাও 3 অফ x1 প্লাস 2 অফ x2 প্লাস s1 প্লাস s2, কিন্তু এদের কোএফিসিয়েন্ট হবে 0। কারণ কি, s1 আর s2 কিন্তু অরিজিনালি প্রেজেন্ট নেই এখানে আমাদের অবজেক্টিভ ফাংশনে। আমরা ওগুলোকে ইকুয়েশনটাকে, ইনইকুয়ালিটিটাকে ইকুয়েশনে নিয়ে যাওয়ার জন্য ইন্ট্রোডিউস করেছি। তাহলে অবজেক্টিভ ফাংশনে তাদের প্রেজেন্সটা থাকছে উইথ দ্য কোএফিসিয়েন্ট 0। এই পার্টটা আমাদের ফার্স্ট নর্মাল সিমপ্লেক্সে আমরা যাচ্ছি, এখনো কোনো রকম এতে যাব না। তাহলে এর পরে যেটা হয়ে যাচ্ছে পুরো এলপিপিটা, সাবজেক্ট টু x1 plus x2 plus s1 is equal to 4, আর x1 minus x2 plus s2 is equal to 2। with that, যেহেতু আমাদের কাছে আগেই ছিল x1 x2, now s1 s2 all are greater than equal to 0। প্রত্যেকটা কিন্তু আমাদের 0 থেকে বড়। এই অবধি এলো। এইবার আমরা যদি এই পুরো পোর্শনটাকে নিয়ে যাই, সেটা হচ্ছে কি না, এখানে আরো একটা জিনিস আমরা লিখে ফেলছি, প্লাস, লালের অন্য কিছুতে লিখি, প্লাস দেখ s2 প্রেজেন্ট নেই, তাহলে এটাকে লিখছি 0 অফ s2, আর এখানেও আমাদের কাছে s1 প্রেজেন্ট নেই, তাই লিখছি 0 অফ s1। অর্থাৎ সমস্ত অবজেক্টিভ ফাংশন থেকে সমস্ত কনস্ট্যান্ট অবধি সবকটাতেই চারটে ভেরিয়েবলকে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। যদি আমরা এটাকে আজকে এইভাবে লিখি অ্যাকর্ডিং টু ম্যাট্রিক্স ফরম্যাট, x1 x2 s1 s2, ওকে, ইনটু কি কি আছে আমাদের কাছে, x1 x2 s1 s2 ইজিক্যাল টু আমাদের কাছে কি এসছে 4 2। কোনটা না, দ্যাট ওয়ান। এই যে 1, এদের কোএফিসিয়েন্ট গুলো একটু তাকাবো আমরা, এদের কোএফিসিয়েন্ট গুলো যদি তাকাই, এটা 1, এটা 1, এটা 1, এটা 0, তাহলে এখানে লিখছি 1 1 1 0। অর্থাৎ ফার্স্ট কনস্ট্যান্টের রেসপেক্টে আমার যে কটা ভেরিয়েবল আছে x1 x2 x1 s2, তাদের প্রত্যেকটা উইথ কোএফিসিয়েন্ট লেখা হলো। তাহলে সেকেন্ডেরটা কি হবে 1 -1, s1 কিন্তু 0, s2 কিন্তু 1।
এই রেজাল্টটা এলো। এটাকেই আমরা এবার নিয়ে যাব একটা টেবিলে, সেই টেবিলটা ধরে পুরো কাজ করতে করতে আমরা যাব। ওকে, টেবিলটার যে ফরম্যাটটা হচ্ছে, ফার্স্ট আমরা যাব যেটা, দ্যাট ইজ সিবি। ওকে, দেন বি, ওকে, দেন এক্সবি, দেন যে কটা আমাদের কাছে ভেরিয়েবল আছে x1, x2, s1, s2 এবং লাস্টে গিয়ে মিনিমাম অফ xb বাই, এই মুহূর্তে ব্ল্যাঙ্ক রাখছি কারণ ওটা আমাদের যেটা আসবে তার উপর বেস করে এগোবো। ওকে, এবার আরো একটা আমাদের কাছে আছে, দ্যাট ইজ xb-র উপরে আমরা লিখছি cj। এইবার জাস্ট অ্যাকর্ডিং টু আমরা ভ্যালুগুলোকে বসাবো। বি মানে কি, যে দুটো স্ল্যাক ভেরিয়েবলকে আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করিয়েছিলাম, এবং কিভাবে ইন্ট্রোডিউস করিয়েছিলাম না, আজকে যদি x1 x2 সমস্ত কিছু যদি আমাদের কাছে 0 বসে, সেই রেসপেক্টে আমরা x1 আর s2 কে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি এইখানে s1 s2। ওকে, এবং তাদের কোএফিসিয়েন্ট কি কি ছিল, 0 0। ওকে, দেন xb, xbটা কি আমাদের কাছে, আজকে যদি x1 কে 0 ধরা হয়, x2 কে 0 ধরা হয়, s1 এর ভ্যালু কত আসছে? If x1, x2 all are 0, then s1 is equal to 4 and s2 is equal to 2। যাক, তাই তো? তাহলে আমাদের কাছে এই টেবিলেও এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2। নেট এইখানে টেবিলটার দিকে আমরা তাকাবো, ঠিক কি কি আছে, 1 1 1 0, 1 1 1 0, ঠিক সেটাই লিখছি 1 1 1 0। নেক্সট এখানে কি আছে, 1 -1 0 1। সিজে মানে কি, অবজেক্টিভ ফাংশনটার দিকে তাকাই, x1 এর কোএফিসিয়েন্ট 3, x2 এর কোএফিসিয়েন্ট 2, s1 এর কোএফিসিয়েন্ট 0, s2 এর কোএফিসিয়েন্ট 0। দেখ, একবার পুরো টেবিলটার দিকে তাকা, আর উপরে যে আমাদের চেঞ্জ হয়ে যে অবস্থাটা এসছে সেটার দিকে তাকা, তাকালে এই টেবিলটা একটু ক্লিয়ার হবে। দেখ, জায়গাটা ঠিক আছে? স্যার শুরুতে এবার হবে খুব বাজে অঙ্ক। কিচ্ছু অঙ্ক বাজে হবে না, এবার হবে। এই অবধি বোঝা গেছে তো ব্যাপারটা? বেশ, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমরা একটা জেড জে আনবো। ওকে, জেড জেটাকে কোথায় রাখছি না, এখানে। জেড জে মানে কি, আমাদের কাছে সিবির সঙ্গে প্রত্যেকটা মাল্টিপ্লাই করতে করতে যাব, 0 × 4 প্লাস 0 × 2। অ্যাজ ইউজুয়াল, যেহেতু এখানে সিবি আমার কাছে এই মুহূর্তে দুটোই 0 রয়েছে, তাই এটার সবকটা ভ্যালুই আমার কাছে আপাতত 0 আসবে। তার মানে কি, 0 × 4 প্লাস 0 × 2, 0 × 1 প্লাস 0 × 1, 0 × 1 প্লাস 0 × -1। অ্যাজ দ্যাট লাইক আমাদের কাছে এই মুহূর্তে সবকটা 0 আসছে। নেক্সট ওয়ান, জেড জে মাইনাস সিজে, অর্থাৎ এইবার এই যে জেড জের ভ্যালুটা এসছে সেটা থেকে সিজে গুলোকে মাইনাস করব। তাহলে ফার্স্ট অফ অল এখানে আমার কিছু নেই, এটা আসছে আমার কাছে কত, -3, 0 থেকে 2 -2, 0 থেকে 0 0, 0 থেকে 0 0। এখানে একটা চেকিং আছে, জেড জে মাইনাস সিজে
if all are greater than equal to 0, যদি সমস্ত কিছু greater than equal to 0 হয়, সিমপ্লেক্স মেথড ওখানে শেষ হয়, টার্মিনেটস, ওটাকে টার্মিনেট করা হয় ওখানে। এই মুহূর্তে আমার কাছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নেই, নেগেটিভ আছে। সো চেক হুইচ ওয়ান ইজ মোস্ট নেগেটিভ, কোনটা আমাদের কাছে সব থেকে বেশি নেগেটিভ। -3 আমাদের কাছে মোস্ট নেগেটিভ আছে। সো আমরা এখানে একটা অ্যারো দিলাম, দ্যাট কলাম, যে কলামটা এলো আমাদের কাছে, এই কলামটাকে আমরা বলছি কি কলাম। ওকে, তার মানে কোনটা আমাদের কাছে কাউন্টিং এ এলো কি কলামের রেসপেক্টে, দ্যাট ওয়ান ইজ x1, সেটা আমাদের কাছে এলো হচ্ছে x1। তাহলে মিনিমাম অফ xb যেটা আমাদের কাছে ছিল ডিভাইডেড বাই x1 এই মুহূর্তে হবে, কারণ আমার কি কলাম এটা। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কাছে 4/1 ইজ ইকাল টু 4, দ্যাট মিনস xb বাই 1 x1। নেক্সট এরটা হচ্ছে 2/1, তার মানে কত হচ্ছে 2। যখন এ দুটো হয়ে গেল, 1 সেকেন্ড, এইখানেও একটা চেকিং আছে, চেক অনলি ফর minimum of xb divided by that one which are positive only, যেটা একমাত্র পজিটিভ ভ্যালুগুলোকে নিয়ে আমরা মিনিমামটা চেক করব। ইগনোর নেগেটিভ ভ্যালুস, নেগেটিভ ভ্যালুগুলোকে ইগনোর করে দেবো। যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে দুটোই পজিটিভ, তাহলে মিনিমাম কোনটা 2। সো এই রোটাকে আমরা বলছি কি রো। ওকে, তার মানে আমরা যদি এটা ক্যালকুলেট করতাম, সো দ্যাট ইয়েলো মার্ক ইজ আওয়ার কি রো and that yellow column is our key column. So যে এলিমেন্টটা ইন্টারসেক্ট করলো, কোন এলিমেন্টটা ইন্টারসেক্ট করেছে? सर हम लोग 2 को ही क्यों लिए, 4 को क्यों नहीं लिए? वो भी तो पॉजिटिव है। मिनिमम অফ 2। ওকে, সো এই যে এলিমেন্টটা আমার কাছে এলো, দ্যাট ওয়ান ইজ 1। আমাদের ক্রস সেকশনে পড়েছে এটা, যেটা আমার ক্রস সেকশনে পড়বে, that one is called the key element, সেটাকে আমরা বলবো কি এলিমেন্ট। zj মাইনাস cj, zj মিন্স হচ্ছে যেগুলো আমার কাছে সিডিতে আছে তার সঙ্গে প্রত্যেকটা ভ্যালুকে ওখানে মাল্টিপ্লাই করতে করতে এবং অ্যাডিশন করতে করতে যাও, যেটা আসবে দ্যাট ইজ আওয়ার zj। দেন zj মাইনাস cj, ইফ all the zj minus cj values are positive or 0, terminate the simplex method. Otherwise, if there exists any type of negative value, then find which one is the most negative. The column which containing the most negative is called the key column. Then consider the decision variable or the slack or the surplus, পরে surplus আসবে, that one variable with the minimum of xb divided by that one, that decision variable x1 এখানে আমাদের কাছে এসছে। Now find the minimum of xb by x1 which are positive, যেটা আমাদের কাছে পজিটিভ। তাহলে পজিটিভের মধ্যে মিনিমাম হচ্ছে আমার এখানে দুটোই পজিটিভ এসেছিল, যেটা একটু আগে রূপাও জিজ্ঞেস করলো, দুটোই পজিটিভ, কিন্তু মিনিমাম কোনটা 2। সো দ্যাট ওয়ান, দ্যাট রো ইজ কল্ড দ্য কি রো। সো দ্য intersection element or intersected element of the key row and the key column is called the
key element. Now that is the most important for the second iteration, that is called the first iteration. ওকে, অরিজিনালি আমরা এখনো কোনো ইটারেশনে যাইনি, আমরা এই মুহূর্তে জাস্ট এইটাকে ফাইন্ড আউট করলাম। তাহলে আমরা এর পরে যেটা যাব, দ্যাট ইজ কল্ড দ্য ফার্স্ট ইটারেশন। অর্থাৎ আমরা এবার এগোবো। ওকে, পুরো এই টেবিলটা ধরেই আমরা এগোবো এবং আর কিছু করব না। কে বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিনস S1, এখানে যে S1 স্ল্যাক ভেরিয়েবলটা আছে ওই কি রো অনুযায়ী ওর আউট হয়ে যাচ্ছে এবং ইন্ট্রোডিউস করছে কে না X1। তাহলে অ্যাকর্ডিং টু সিবি আমাদের কাছে প্রথমে S1 থাকছে, ওকে, X1 ইন্ট্রোডিউসড হয়ে গেল এবং তার কোএফিসিয়েন্ট কত ছিল অ্যাকর্ডিং টু অবজেক্টিভ ফাংশন, দ্যাট ইজ 3। আমরা 3টাকে লিখলাম। ওকে, নাও XB টা করার আগে যেটা আমার কাছে কি রো, সেই কি রোকে কি এলিমেন্ট দিয়ে ডিভাইড করতে করতে যাও। আমি এখানে লিখছি বটে, জিনিসটা জাস্ট আমি প্রথমে ভ্যালুগুলোকে লিখছি, তারপর ক্যালকুলেশনটা লিখবো। ওকে, দেখ এখানে আমার কাছে কি রো হচ্ছে এইটা ছিল, অতএব রেজাল্টটা যেটা আসছে আমি সেটা লিখছি লালে। 2 1 যেটা ছিল 1ই থাকবে, -1 1 থাকবে, 0 থাকবে, 1 থাকবে। অরিজিনাল ক্যালকুলেশনটা হচ্ছে 2/1, যেহেতু অ্যাট দ্যাট মোমেন্ট আমাদের কি এলিমেন্ট এসেছিল হচ্ছে 1, তাই এটাকে নিয়ে ঝামেলা হয়নি। ওকে, তাই 2/1, দেন 1/1, দেন -1/1, দেন 0/1, দেন 1/1। কি রোটা যেটা বেরিয়েছিল সেটা শুধু কি এলিমেন্ট দিয়ে ডিভাইড করে যাও। নেক্সট, এখানে আমাদের কাছে আর একটা এক্সট্রা রো আছে। আজকে এমন হতে পারতো আমার একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটে, তিনটের জায়গায় চারটে, এরকম অনেকগুলো রো থাকতে পারতো। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দ্য স্ল্যাক, সারপ্লাস আর আদার ভেরিয়েবলস। আমরা যেটাতে যাব, যে রোটাতে এবারে কাজ করব, সেটা কোন রো এর উপরে? S1। এই রো এর রেসপেক্টে একটা আলাদা রেশিও বেরোবে। তেমন যদি আর একটা থাকতো তার রেসপেক্টেও আর একটা রেশিও বেরোতো। সেই রেশিওটা কি? সেই রেশিওটা হচ্ছে আমাদের কাছে এই যে এলিমেন্টটা আছে, যেটা আমার কি কলাম বেরিয়েছিল এবং কি এলিমেন্ট, এখানে আমার কাছে আছে কোনটা? 1। তার মানে এই 1/1, একটু এই জায়গাটা গোলাবে যাদের আগে করা নেই, তাও বলছি এটা নেক্সট ইটারেশনে গেলে চেঞ্জ হলে বেটার হবে। এইটা হচ্ছে আমার কাছে কি রেশিও, যেহেতু এক্ষেত্রে আমাদের কাছে 1, তাই কোনো প্রবলেম নেই। ওকে, এবং ক্যালকুলেশনটা হবে কিভাবে? না, ক্যালকুলেশনটা হবে এইভাবে, 4 - 2 ইন্টু, এটাকে আমরা রেশিওটাকে না আর বলে লিখছি, আর কোনটা 4? দ্যাট ওয়ান 4, মাইনাস এই যে এলিমেন্টটা আছে 2, ওই কলামটাকে চেক করতে হবে, ইন্টু আর। রেজাল্টটা কি হবে? অ্যাজ ইউজুয়াল এখানে হবে 2। ওকে, নেক্সট ওয়ান, আমরা কোনো কিছু না তাকিয়ে বলে দিতে পারি দ্যাট ওয়ান মাস্ট বি 0।
অরিজিনালি এই যে পুরো অ্যালগোর বা ক্যালকুলেশনটা করা হচ্ছে সেটা কি এলিমেন্টের কি রোয়ের ওই কি এলিমেন্টটাকে বাদ দিয়ে ওই কি কলামে বাকি যতগুলো ভ্যালু আছে সবকটা জিরো হওয়ার জন্য। যদি আমরা এখানে একবার ক্যালকুলেশনটা করি তাহলে বুঝতে পারবি দ্যাট ওয়ান মাইনাস ওয়ান ইন্টু রেশিও। রেশিও মানে কত? ওয়ান, দেখ জিরো। নেক্সট ওয়ান ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ইন্টু রেশিও, তার মানে রেজাল্টটা কিন্তু এখানে হচ্ছে আমাদের কাছে টু। ওকে, তাহলে তার পরেরটা কত আসবে? ওয়ান মাইনাস জিরো ইন্টু রেশিও, তার মানে এখানে আমার কাছে রেজাল্টটা আসছে হচ্ছে ওয়ান। নেক্সট ওয়ান জিরো ছিল, জিরো মাইনাস ওয়ান ইন্টু রেশিও, তার মানে এখানে আমাদের কাছে রেজাল্টটা এসে যাচ্ছে মাইনাস ওয়ান। দেখ এই অবধি ক্লিয়ার ব্যাপারটা? हाँ सर। বেশ, সো নেক্সট আমাদের কাছে কোন টার্মস, আমরা কোনটাকে নিয়ে এবার কাজ করব? এবার কাজ করব হচ্ছে জেড জে। ওকে, সো জেড জে আমাদের কাছে কি আসবে? জিরো ইন্টু টু, আমি এখানে আবার ক্যালকুলেশনটা লিখবো সুবিধের জন্য। জিরো ইন্টু টু প্লাস থ্রি ইন্টু টু, সো দ্য রেজাল্ট ইজ নাও দ্যাট ওয়ান সিক্স। নেক্সট ওয়ান জিরো ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু ওয়ান। ওকে, জিরো ইন্টু টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু থ্রি, জিরো ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু জিরো, লাস্টেরটা জিরো ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু থ্রি। আমাদের যে রেজাল্ট গুলো আসছে জিরো প্লাস এটা থ্রি হচ্ছে প্লাস থ্রি, দ্যাট ওয়ানে কত আসছে? মাইনাস থ্রি, এটা কত আসছে? ওয়ান, এটা কত আসছে? থ্রি। ওকে, সো নেক্সট আমাদের কোনটা ফাইন্ড আউট করতে হবে? না আরো ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জেড জে মাইনাস সি জে। ওকে, এটা আমাদের কাছে নেই, তাহলে একটু জেড জে মাইনাস সি যেটা দেখি। থ্রি মাইনাস থ্রি, the result is 0. Minus 3 of minus 2, that means minus 5. Okay, 1 minus 0 মানে 1, 3 minus 0 মানে 3. All the zj cj must be positive, then terminates. এখানে কিন্তু পজিটিভ হলো না, একটা নেগেটিভ আমরা পেলাম। ওকে, এবং একটা নেগেটিভ পাওয়া মানে সেটাই আমাদের কাছে এগোতে হবে। তাহলে আমাদের কাছে এই মুহূর্তে কি কলাম কোনটা হয়ে গেল? দ্যাট ইজ আওয়ার কি কলাম। ওকে, আমি এটা লিখেও দিচ্ছি আর একবার। সো দ্যাট ইজ আওয়ার কি কলাম। ওকে, তাহলে এইবার আমাদের কাছে কি চিন্তা করতে হবে? আমরা মিনিমাম অফ এক্স বি ডিভাইডেড বাই, এবার তাহলে কে এসছে? এক্স ওয়ান নয়, এক্স টু এসছে, তাহলে মিনিমাম অফ এক্স বি বাই এক্স টু, এটা কাউন্ট করব। এক্স বি কোনটা ছিল তাকিয়ে দেখি আর একবার। এক্স বি ছিল এই কলামটা, তার মানে টু। তাহলে প্রথমটা হচ্ছে আমার কাছে কত? টু বাই টু, দ্যাট মিনস ওয়ান। তার পরেরটা কত? টু বাই মাইনাস ওয়ান, তার মানে এটাকে আমরা কনসিডারেশনে রাখবই না। ওকে, কনসিডারেশনে না রেখে এটাকে আমরা লিখতে পারি একটা ড্যাশ দিয়ে সিম্পলি। ওকে, তার মানে আমাদের কাছে একটাই পজিটিভ আছে, সেটাই তার মানে মিনিমাম। তাহলে আমাদের কি রো কোনটা এসে গেল? দ্যাট ইজ আওয়ার কি রো। ওকে, তার মানে এখানে যদি আমরা কাউন্ট করি এবার, তাহলে
কে বেরিয়ে যাবে। এবার তাহলে বেরিয়ে যাবে হচ্ছে S1, ইন করবে কে না x2। দেখ আমার x2 টাতে কি কলাম এসেছিল। এই অবধি ক্লিয়ার হলো ব্যাপারটা। দেখ একটু এখনো আমরা তাহলে এর পরের ইটারেশনে যাব। ঠিক আছে, আমরা আবার একটা ইটারেশনে যাচ্ছি, আমাদের ইটারেশনে এগোতে হবে। এইবার কি রেশিওটা আর একটু ক্লিয়ার হবে। সো আমরা প্রসিড করছি। এবারে আবার আমাদের লাইন টানো। সুরজিৎ ক্যালকুলেশনটা বড়, মাথা মানে সবসময় কনসেন্ট্রেশন নিয়ে কাজটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব একটা সেরকম কিছু নয়। সেকেন্ড ইটারেশন, আমরা সেকেন্ড ইটারেশনে ঢুকছি। এবার বেরিয়ে গেছে S1, ঢুকে গেছে x2। আগে যেটা x1 ছিল, x2 এর কোএফিসিয়েন্ট কত ছিল 2, x1 এর কোএফিসিয়েন্ট কত ছিল 3, সে দুটোকে লেখা হলো। ওকে, আমরা এইবার আবার কি এলিমেন্টটাকে দেখি। হুইচ ওয়ান ইজ আওয়ার কি এলিমেন্ট। আমাদের আগে কি এলিমেন্ট ছিল কোনটা 2। তাহলে আমাদের কি রো অনুযায়ী এইগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা। জাস্ট প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কোনটা দিয়ে ডিভাইড করব না কি এলিমেন্ট দিয়ে ডিভাইড করব। সো কি এলিমেন্ট দিয়ে ডিভাইড করলে দ্যাট ওয়ান ইজ বিকামিং 1। আমি এখানে পাশে লিখে রাখছি, দ্যাট ইজ 2/2। তারপরেরটা হচ্ছে কি 0/2 মানে 0। তারপরেরটা কত 1। তারপরেরটা কত 1/2 মানে হাফ। এবং তারপরেরটা কত -1/2 মানে -হাফ। দেখ ঠিক আছে, এটা হচ্ছে আমার কি রোতে জাস্ট কি এলিমেন্ট দিয়ে ডিভাইড হলো। নেক্সট, তাহলে এখানে আমাদের কাছে এবার রেশিওটাকে ফাইন্ড আউট করতে হবে। রেশিও কিন্তু প্রত্যেকটা রো এর জন্য আলাদা, এখানে যেহেতু এক্সট্রা আর একটা রো রয়েছে তাই। তাহলে কি রেশিও আমার কোনটা হবে, ডিভাইডেড বাই কি এলিমেন্ট অন দ্য সেম কলাম, যেটা আমার যে রোটা ধরে কাজ করব তার এলিমেন্টটা। সো দ্যাট ওয়ান। সো আমার কি রেশিও এখানে আসছে -হাফ। এখানে আমার কি রেশিও হচ্ছে -হাফ। তাহলে যদি সেটা হয় তাহলে এখানকার ক্যালকুলেশন অনুযায়ী আমার ফার্স্টেরটাতেই কি আসছে চেক করা যাক। 2 - 2 ইন্টু কি রেশিও, তারপর একটা 1 - 0 ইন্টু কি রেশিও। এটাকে আমি কিছু না বলেও বলতে পারি এটা 0 হবে। ওটাকে 0 করার জন্য এই ক্যালকুলেটর 0 - 1 ইন্টু কি রেশিও, 1 -1 অফ কি রেশিও। সো ক্যালকুলেট করলে আমাদের কাছে যে রেজাল্ট গুলো আসবে, 2 থেকে এখানে কত বাদ যাচ্ছে না প্লাস হচ্ছে অরিজিনালি। ওকে, 2 থেকে এখানে বাদ দিলে কত হচ্ছে দেখ 3। ওকে, নেক্সট এটা কত হচ্ছে, এটা অরিজিনালি তার মানে আমার কাছে x1। এটা কত 1 মাইনাস মানে 1। এটা কত 0। এটা কত হাফ। এটাও কত 1 माइनस ऑफ प्लस हाफ माने प्लस हाफ। सर ये 2 - 2 इंटू ये जो कर रहे हैं, ये कैसे कर रहे हैं? x1 माइनस s1 वो इंटू r कर रहे हैं। अभी s1 नहीं है, अभी x2 है। अच्छा ठीक है, x2 हाँ। x जो की रो था वो की रो को देखो, 2 - 2 इंटू द की रेशियो। की रेशियो क्या है, जो की कॉलम था उसका जो की एलिमेंट है उसको डिवाइड करो, और उसकी टाइम में उस रो में जो एलिमेंट था -1 सपोज देयर इज अनदर वन रो। যদি আরেকটা রো থাকতো, যদি আরেকটা রো থাকতো
তাহলে কিন্তু আমার কি রেশিও তার জন্য আলাদা হতো, তখন এলিমেন্টটা ওইভাবে চেঞ্জ হতো। এখানে একটা আছে তাই। अच्छा, जहां पर की वैल्यू वहां पर जीरो डायरेक्टली बैठा देंगे, यहाँ पर चेक नहीं करेंगे क्योंकि -1 -2 मतलब प्रैक्टिकली -3 इंटू। हाँ, प्रैक्टिकली जो एल्गोरिदम है यहाँ पर जीरो करने के लिए यह करा है, এটাকে জিরো করার জন্যই এটা করা হয়েছে। ঠিক আছে, এটাকে জিরো করার জন্যই করা হয়েছে। তাই আমরা যদি ক্যালকুলেট করি না করি আমরা দেখবো এটা আছেই। দেখা যাক তোর কথা অনুযায়ী -1 -2 इंटू द हाफ क्या हो रहा है, -1 + 1 क्या होगा 0। ठीक है रूपा? हाँ सर, हाँ सर। ঠিক আছে, তো এইটা আমার কাছে x1 এলো, তার মানে এর পরে আমরা কি ফাইন্ড আউট করব না, দ্যাট ওয়ান ইজ zj। ওকে, zj মানে আমার কাছে, তার মানে এইবার এখানে ক্যালকুলেট করি, এটা 1 এসেছিল, তাহলে 2 + 9 মানে 11, তারপরেরটা কত 2 × 0 + 3 × 1 তার মানে কত আসছে 5। ওকে, এই 5 কেন 3 তো 3। ওকে, নেক্সট ওয়ান 2 × 1 + 3 × 0 তার মানে 2, 2 × হাফ মানে 1 + 3/2 so that means 5/2, then 2 × -half মানে -1 -1 + 3/2 that means half। okay, so next the most important another one that is zj - cj। এবার এখানে যদি করি 3 মাইনাস আমার কত ছিল 3, তাহলে রেজাল্ট কত এলো এখানে 0, 2 - 2 0, 5/2 - 0 5/2, half - 0 half। okay, so as all the zj - cj are greater than equal to 0, simplex terminates। আমরা এখানে টার্মিনেট করছি। so the optimal solution is easily এসে গেছে that one 11 at x1 is equal to কত না 3, x1 is equal to কত 3 and x2 is equal to কত 1। আমরা কোনটাকে নিয়ে চিন্তা করব xb, আমাদের কাছে xb যেটা আছে সেটাকে নিয়ে চিন্তা করব। ওকে, সো ইন দ্যাট ওয়ে আমাদের সিমপ্লেক্স এগোচ্ছে। सर लास्ट में एक बार दिखाइए ना। অপটিমাল সলিউশন 11 যেটা আমার লাস্টে যে বেরোচ্ছে, দেখ এইখানে আমি এটাকে বরং অন্য একটা কালার দিয়ে করে দিচ্ছি দ্যাট ওয়ান। ওকে, বেটার আমি একটু হাইলাইট করে দিই তাহলে আরেকটু বেটার হবে। দ্যাট हाईलाइट করে দিলে सर एक्चुअली जब 11 है तब सारा नॉन नेगेटिव आया इसलिए 11 हाँ हाँ हम हाँ लोग ले रहे हाँ हैं। हाँ 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 zj - cj all are greater than equal to 0, তাহলে আমরা সিমপ্লেক্সে এগোতে হবে। এবার zj আমার কাছে যে ভ্যালুটা আসছে that one is the optimal solution। আর কোনটার জন্য আসছে না x1 is equal to 1, x2 is sorry x2 is equal to 1 আর x1 is equal to 3। सर अगर फर्स्ट जो हम लोग किए थे वहीं पर अगर सारा पॉजिटिव आता तो S1 एंड S2 का वैल्यू x1 x2 जैसा मान जाते। ধরা যাক এখানে যদি আসতো, এখানে তো এলে আমার অপটিমাল সলিউশন 0 আসছে, সেটাকে নিয়ে তো চিন্তা নেই। ধরা যাক তার পরেরটায় সাপোজ এখানে, সাপোজ এইটা সেকেন্ড ফার্স্ট ইটারেশনে দেখছি এখানে ধর -5 আসেনি, এটা আমার প্লাস এসছে, তাহলে আমার অপটিমাল সলিউশন কোনটা আসতো 6।
ঠিক আছে, এবং তার রেসপেক্টে আমাদের রেজাল্ট কি আসতো, x1 ইজ ইকাল টু 2, s1 এর এক্সিস্টেন্স নেই, তাহলে x2 আসতো 0, x2 টাকে 0 ধরতাম, x1 টাকে 2 ধরতাম। হতেই পারে আমাদের কাছে আবার পরে হয়তো স্ল্যাক ভেরিয়েবল রিটার্ন করলো, অর্থাৎ এখন আমাদের কাছে তো s1 আর s2 বলে তো কিছু নেই, অতএব আমাদের কাছে গল্পটা এসে দাঁড়াতে হচ্ছে x1 ইজ ইকাল টু 2, x2 ইজ ইকাল টু 0, কেটে যাবে এক্ষুনি। ठीक है सर। বুঝতে পেরেছিস স্মৃতি? সুরজিৎ ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এই অবধি থাকছে। আমরা পরের দিন আবার সিমপ্লেক্সই করব, সিমপ্লেক্সের আবার প্রবলেম করব। ঠিক আছে, আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি, দেখছি। চল, ওকে।